ছোট থেকে বড় সবাই কিন্তু কেক খেতে খুবই পছন্দ করে, আর সেটা যদি হয় চকলেট কেক তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। বাসায় যদি এত সহজভাবে চকলেট কেক তৈরি করা যায় তাহলে আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য আর বাইরে থেকে কেক কেনার কোনো দরকার হয় না। ছোটখাটো কয়েকটা টিপস মানলে আপনাদের কেকও হবে এরকম নরম তুলতুলে, অনেক বেশি সফট আর হবে একদমই পারফেক্ট। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার এই চিনি আর ডিমটাকে একসঙ্গে খুব ভালো করে বিট করে নিতে হবে। আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। চিনি আর ডিমটাকে একটু সময় নিয়ে বিট করতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। ডিম আর এই চিনির মিশ্রণটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছেন এরকম ফোমি হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পারফেক্ট কেক তৈরি করতে চাইলে কিন্তু এরকমই রাখতে হবে, এর থেকে বেশি আর বিট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনিটা মেল্ট হয়ে ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশে গেলেই হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলোকে আমি ছেঁকে নিব। তাই প্রথমে একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে টেস্টটা আরো ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার এই শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেয়ার, এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না আর এই ব্যাটারটা খুবই স্মুথ হবে। এবার আমি সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন ব্যাটারটা অনেকটাই থকথকে হয়ে আছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। আবারও এই সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুবই স্মুথ হয় আর ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। কেক তৈরি করার জন্য আমাদের এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই কেকটা খেতে যেন আরেকটু চকলেটি হয় আর আরো একটু টেস্টি হয়, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চকলেট চিপস। কম অথবা বেশি যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবেই দিবেন। আপনারা চাইলে কিন্তু এই চকলেট চিপসটা বাদও দিতে পারেন, কারণ চকলেট চিপস ছাড়াও কিন্তু এই চকলেট কেকটা খেতে অনেক বেশি মজা লাগে। চকলেট চিপসগুলো দেওয়ার পর ব্যাটারটাকে আবারও একটু হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। যেই মোল্ডের মধ্যে কেকটা তৈরি করব সেই মোল্ডে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি, এরপর একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি। এইভাবে বেকিং পেপারটা দিলে কিন্তু খুব সহজেই কেকটা ডিমোল্ড করে নেওয়া যাবে। এবার সবটুকু কেকের ব্যাটার আমি মোল্ডের মধ্যে নিয়ে নিব। সবটুকু কেকের ব্যাটার ঢেলে দেওয়ার পর আমি একটা সাসলিক কাঠি দিয়ে ব্যাটারের মধ্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এতে করে ব্যাটারের মধ্যে কোনো এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। কেকটা বেক করার পর যেন দেখতে আরো বেশি লোভনীয় লাগে আর চকলেটি লাগে, সেজন্য আমি এখানে কিছুটা চকলেট চিপস এভাবে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আজকের এই কেকটা আমি চুলায় তৈরি করব, সেজন্য আগে থেকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। 10 মিনিট প্রিহিট করে নিয়েছি প্যানটাকে। প্যানের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কেকটাকে আমি বেক করে নিব 35 থেকে 40 মিনিটের জন্য। কেকের সাইজ অনুযায়ী কিন্তু সময়টা আরো কম বা বেশি লাগতে পারে। ঠিক 35 মিনিট পর একবার চেক করে নিতে হবে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা সাসলিকের কাঠি অথবা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিব। কাঠিটা যদি একেবারে ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবার এই কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে ডিমোল্ড করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটা নাইফ দিয়ে চারপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি, এতে করে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। নিচে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। কেকটা দেখে আপনারা মনে হয় বুঝে গেছেন যে কেকটা কত বেশি পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দোকানের কেনা কেকের চাইতেও কিন্তু ঘরে তৈরি করা এই কেকটা খেতে অনেক বেশি মজার হয়েছে। বাসায় যদি এত সফট, নরম, তুলতুলে, ময়েস্ট আর এরকমই পারফেক্ট কেক তৈরি করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় না আর দোকান থেকে কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজন আছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে।
নরমালি আমরা ওভেনে কেক তৈরি করলে যতটা সুন্দর কালার আসে, চুলায় কেক তৈরি করলে কিন্তু কালারটা ততটা সুন্দর আসে না। তো কিভাবে ওভেন ছাড়াও চুলায় তৈরি কেকের মধ্যে পারফেক্ট কালার আনা যায় সেই টিপসটিও শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে আমি কোনো প্রকার ব্লেন্ডার, ইলেকট্রিক বিটার অথবা ওভেন ছাড়াই পারফেক্ট কালার আনা সহ ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করব একদমই সহজভাবে। প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ডিমগুলোকে নরমাল করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি এই সব কিছুকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। আর এই সব কিছু কিন্তু একটু সময় নিয়ে মিশাতে হবে, যাতে করে এই মিশ্রণটা অনেকটাই ফ্লাফি হয়ে যায়, তাহলে আমাদের কেকটাও অনেক সফট হবে। আমার এই মিশ্রণটা খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর এই মিশ্রণটা এখন কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এবার আমি এখানে একটা চালনিতে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমার এই কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর আমি আপনাদেরকে এই মিশ্রণটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মোল্ডের মধ্যে সামান্য তেল ব্রাশ করে তার মধ্যে নরমালি লেখালেখির যে কাগজগুলো থাকে সেই কাগজটা দিয়ে দিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা টুথপিক দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে এর ভিতরে থাকা বাবলসগুলি বের হয়ে যায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। কেকের মধ্যে সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি নরমালি লেখালেখির 2 থেকে 3টা কাগজ। আর এ পর্যায়ে কিন্তু এখানে কাগজটা দেওয়ার কারণেই কেকের মধ্যে ওভেনের মতো সুন্দর একটা কালার আসে। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার এই কেকের মোল্ডটা এখানে সাবধানভাবে বসিয়ে দিচ্ছি, আর এরকম একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কেকের মধ্যে সুন্দর কালার আনার জন্য কিন্তু এখানে অবশ্যই এরকম একটা সিলভারের ঢাকনা দিয়ে দিতে হবে। হাঁড়ির মধ্যে যেন বাইরের কোনো বাতাস ঢুকতে না পারে তার জন্য এরকম একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে 25 থেকে 30 মিনিটের জন্য এই কেকটাকে বেক করতে হবে। চুলার আঁচটাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 30 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, আর অনেকটাই ফুলে উঠেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, আর আমার এই কেকটা এখন তৈরি হয়ে গেছে। এবার কেকটা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনারা কেউই নিরাশ হবেন না। এইভাবে কেক তৈরি করলে আপনাদের কেকটাও ওভেনের মতনই খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখেই তো নিলেন এরকম একটা কালার আনা সহজ স্পঞ্জি আর সফট কেক তৈরি করা কতটা সহজ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে।